এই শিরোনামে বা এদের উদ্যোগে, এটা আমি এর আগে শুনি নাই এই নামটা, এদের উদ্যোগে আগামীকাল একটা বিক্ষোভ হতে যাচ্ছে। এটা শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যাবে। এই সমাবেশ সফল করার জন্য আমি অনেক খুশি হয়েছি। সকল শ্রেণীর, সকল পেশার, সকল দলের সবাই এখানে একমত পোষণ করছেন। আমিও ব্যক্তিগতভাবে আমার এই জিম্মাদারি জায়গা থেকে আমি পূর্ণ সহমত পোষণ করি, সমর্থন করছি। আমি সশরীরে থাকার চেষ্টা করব, জানি না আমার চেষ্টা সফল হয় কিনা, কিন্তু আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, যতটুকু পারেন যাবেন, নতুবা না পারলেও সমর্থন করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও করুণায় ঈমানি হালতে নিরিবিলি এক পরিবেশে সুস্থতার সাথে ইবাদতের এই মাওকা, এই সুযোগ আল্লাহ দান করেছেন। সারা দুনিয়ার নির্যাতিত পরিবেশ থেকে আমাকে আপাতত হলেও হেফাজত করেছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিগত বছরগুলোতে নির্যাতিত মুসলিম, বিশেষ করে ফিলিস্তিনের ভাই ও বোনদের জন্য আমরা সিরিজওয়ারি কথা বলেছি এবং এই শিরোনামে আমাদের দুইটা জুমা ছিল। ফিলিস্তিনের পবিত্র ভূমি মুসলমানদের কাছে কেন গুরুত্বপূর্ণ, ফলে ফিলিস্তিনের ভূমি কেন গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়েও আজকের কথা বলার জরুরত মনে করছি না। 2 নম্বর বিষয় হলো নির্যাতিত তথা জালেম আর মাজলুমদের যে ঐতিহাসিক সূচনা, কিভাবে তারা ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠা করলো, কিভাবে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে ফেলল, কিভাবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়ে আস্তে 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 সেটা বিশাল অগ্নি লাভায় রূপান্তরিত তারা হলো, এবং আরব ও ইসরায়েল যুদ্ধগুলোতেও আমাদের পরাজয় কেন হয়েছে সেগুলো নিয়েও আমরা ইশারা ইঙ্গিতে কথা বলেছিলাম। আজকে আমরা মৌলিকভাবে শুধু আমাদের করণীয় নিয়েই কথা বলার ইচ্ছা আছে। আসলে আমাদের করণীয় কি? ইতিহাস যত জানব, ইতিহাস একের পর এক যদি বারবার জানি বিরক্তির কারণ হতে পারে। আবার সাথে সাথে ইতিহাস জানার মাধ্যমে এই মুহূর্তে নির্যাতিত ভাই বোনদের কোনো উপকৃত করার কোনো সুযোগ নাই। করণীয় কি সেই বিষয়টা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই, আমাদের দোয়া ও মোনাজাতে আমরা সবসময় আমার ভাইদের বোনদের পাশে আমরা দোয়া করি। এই চোখের পানিতে এই মুহূর্তে গুলি বর্ষণ কি কমছে? কমে নাই।
এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর জন্য দোয়ার সাথে আরও কিছু করণীয় করা উচিত। সেটা কি এবং সেগুলো কি, সে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, প্রথমেই নির্যাতিত গাজার সীমা কোন হালতে পৌঁছেছে সেটা আমরা প্রত্যেকে জানি মিডিয়ার মাধ্যমে। আপনারা জানেন সারা দুনিয়ার মিডিয়া যারা নিয়ন্ত্রণ করে তারাই মূলত এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। ফলে মিডিয়ার মাধ্যমে আপনি আমি যা জানছি তা নিঃসন্দেহে যা হয়েছে তার থেকে কম। আমি কি কথা বুঝতে পারতেছি? তো যা হয়েছে তার থেকে যদি কম হওয়ার পরে আমরা নিজেকে আবেগে আপ্লুত করি, জাতিসংঘ যারা পরোক্ষভাবে জালেমকে সহায়তা দিয়েছিল, দিচ্ছে এবং দেওয়ার সম্ভাবনা আছে, তারাও বলেছে গাজায় গণহত্যা শব্দটা এখন ম্লান হয়েছে, এর থেকেও কোনো জঘন্য শব্দ থাকলে সেটাই ব্যবহারযোগ্য। এই প্রত্যেকটা জিনিস প্রমাণ করে যে গাজায় যা হচ্ছে সেটা অকল্পনীয়, সেটা শুধু অমানবীয় নয়, সেটা চিন্তার বাহিরে। এটা কেন হচ্ছে? প্রশ্ন থাকতে পারে 250 অথবা 200 কোটি মুসলিম, এবং আমাদের মুসলিম প্রধান রাষ্ট্র আছে প্রায় 26টা। এতগুলো রাষ্ট্র, এত মুসলিম, 1 কোটি সর্বোচ্চ 1.5 কোটি সারা দুনিয়া মিলে ইয়াহুদি, এরা মিলে আমাদেরকে এরকম খাবারের দস্তরখানে চামিচ দিয়া কাইটা কাইটা কেক খাওয়ার মতো খাচ্ছে কিভাবে? এত শক্তি, এত দুঃসাহস তাদের হলো কি করে? এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 1500 বছর আগে অমীয় এক বাণী বলেছিলেন এবং সতর্ক করে গিয়েছিলেন। সেই বাণীটা আবু দাউদ শরীফের 4297 নম্বরে আপনারা পাবেন। এখানে রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। রাসূল জীবদ্দশায় যখন ইসলামের জয় জয়কার সারা দুনিয়া আমাদের সামনে মাথা নত করেছে, ইয়াহুদি, খ্রিস্টান, মুশরিক, অগ্নি পূজক থেকে শুরু করে, মদিনা মক্কা থেকে শুরু করে এই পতাকা সারা দুনিয়ায় বিভিন্ন জায়গায় পথ করে উঠছে। সাহাবায়ে কেরাম ভিন্ন জায়গায় যাচ্ছেন, বিজয়ের সুসংবাদ নিয়ে ফিরছেন। ওই বিজয়ের মধ্যেই রাসূল একটা সতর্কবাণী দিয়ে গিয়েছিলেন। রাসূল বলেছেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম, শোনো উম্মতে মুসলিমা, কোনো একটা সময় আসবে তোমাদের বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষকে তারা ডাকবে, একত্রিত করবে, আহ্বান করবে। কিভাবে আহ্বান করবে? দস্তরখানের মধ্যে পর্যাপ্ত খাবার থাকার পরে দস্তরখানে উপবিষ্ট ব্যক্তি যেরকম আশপাশের লোকদেরকে ডাক দেয়, ক্ষুধার্ত ব্যক্তিকে ডাক দেয়, আসো খাবারে শরীক হও, কোনো ঝামেলা নাই। খাবার তো এমন জিনিস তোমাকে প্রতিহত করতে পারবে না, খাবার তো এমন জিনিস সামরিক অভিযান দিয়ে তোমাকে ধ্বংস করতে পারবে না, খাবার তো এমন জিনিস কেবল খাইবা আর উপভোগ করবা। রাসূল বলছেন, কিয়ামতের আগে তোমাদের বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষকে ওরা ডাকবে, আসো খাবারের দস্তরখানে আসো, খাও, নিজেদের চাহিদা পূরণ করো, স্বপ্ন পূরণ করো, ধ্বংস করে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংখ্যা কি এখন থেকেও কম হবে নাকি? রাসূল বললেন, না না, ওই সময় আক্রমণকারীদের থেকে তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। জিজ্ঞেস করা হলো, রাসূল কেন এত বেশি সংখ্যা হওয়ার পরেও আমরা দস্তরখানের খাবারের সাদৃশ্য হয়ে যাব? রাসূল বললেন, শোনো, প্রবাহিত পানির মধ্যে গাছের পাতা পড়লে যেরকম ভেসে যায়, পাতা যতই বেশি হোক না কেন, কিয়ামতের পূর্বে প্রবাহিত পানির উপর তোমাদেরকে টুকরো টুকরো পাতার মতো তাদের প্রবল শক্তি তোমাদেরকে নিয়ে যাবে। আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এত সংখ্যা হওয়ার পরেও কেন প্রবাহিত পানির সাথে ভেসে যাওয়ার মতো আমরা হব? রাসূল বললেন, তোমাদের ভিতরে, মুসলিমদের ভিতরে ওয়াহান থাকার কারণে,
আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস, কেনই বা এই ওয়াহান মুসলিমরা গ্রহণ করবে? বিশ্বনবী বললেন, শোনো, ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। রাসূল বললেন, শোনো, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ, কিয়ামতের পূর্বে লক্ষ কোটি মুসলিম থাকবে, ভিন্ন ভিন্ন রাষ্ট্র থাকবে, আবা কাবা থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, মুসলিমদের অভাব হবে না। কিন্তু মনে রাখবা, তাদের প্রত্যেকের ভিতরে দুনিয়ার লোভ ঢুকে যাবে, মৃত্যুর ভয় ঢুকে যাবে। কোনো ব্যক্তির ভিতরে যখন দুনিয়ার লোভ ঢুকে যায়, মৃত্যুর ভয় ঢুকে যায়, তখন কখনোই রক্তাক্ত পরিবেশে সে যেতে চাইবে না। বিশ্বনবী 1500 বছর আগে বিজয়ের সময় আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, সাবধান, তোমাদের ভিতরে এই ওয়াহান হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত যখন থাকবে, সংখ্যা কত দেখো না, তোমরা পরাজিত হইবা। প্রবাহিত পানির উপর টুকরো টুকরো পাতা যেরকম কোনো অস্তিত্ব নাই, বেঁচে থাকার, স্থির থাকার কোনো শক্তি নাই, তোমাদের ঠিক একই অবস্থা হবে। প্রিয় ভাই, সারা দুনিয়া সব থেকে পাওয়ারফুল এক সশস্ত্র বাহিনী, সারা দুনিয়ায় অত্যাধুনিক যন্ত্রপাতি, সমরাস্ত্র এবং আধুনিক সকল স্যাটেলাইটের সুবিধা নিয়ে আক্রমণকারীর দলের প্রতিবাদে যে সকল ভাই আর বোনেরা আর শিশুরা ছোট্ট ছোট্ট পাথরের টুকরা দিয়ে, ইটের টুকরা দিয়ে জবাব দেয়, তাদের ঈমানের গভীরতা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। সারা দুনিয়ার এই পাওয়ারফুল সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আমার ভাই ও বোনেরা, শিশুরা নিজেদের ঘর বাড়ি, ইজ্জত সম্মান, নিজেদের জীবনের শেষ রক্ত দিয়ে সংগ্রাম করে যাচ্ছে। এদের ঈমানের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের হৃদয়ের গভীর থেকে পূর্ণ ধিক্কার আর অপমান আমরা পেশ করতে চাই এবং তাদেরকে জানাই দিতে চাই। বিশাল বর্গমাইলের রাষ্ট্র নিয়ে যারা, আবা কাবা নিয়ে যারা, জুব্বা আর পাগড়ি নিয়ে যারা, বিশাল সামরিক বাহিনী যারা যারা মুনাফিকের মতো আচরণ করে বলছে গাদ্দার ইস্যুটা তাদের নয়, আমরা তাদের বিরুদ্ধে বদদোয়া করি। এই বলে, আল্লাহ আপনার কাছে যদি এই মুনাফিক গাদ্দার মুসলিম দেশগুলোর হেদায়েত থেকে থাকে, হেদায়েত দেন, নতুবা এই দুনিয়ার মানচিত্রে মুসলিম পরিচয়ে 200 কোটি মুসলিমদের আমাদের কোনো দরকার নেই। আমাদের 200 কোটি মুসলিম আছে, এই সংখ্যা আমাদের দেখানোর কোনো দরকার নাই। বদরের 313 জন আমাদেরকে দান করেন, মুনাফিক উঠায় নেন। ওহুদের 1000 সশস্ত্র যোদ্ধা আমাদেরকে দান করেন, একজন ওমর দেন, একজন আবু বকর দেন, একজন খালিদ বিন ওয়ালিদ দেন। আমাদের 200 কোটি মুসলিমদের মুনাফিকদের কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক আমাদের কোনো দরকার নাই। এই জন্য আমরা আজকে অবশ্যই সে বিষয় নিয়ে কথা বলতে চাই যে কেন এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের করণীয়গুলো করতে পারছি না, করণীয়গুলো কি। প্রিয় ভাই, প্রথমত দেখেন, সারা দুনিয়া থেকে এক পাশে ইসরায়েল, প্রায় 1000 মাইল দূরে আমরা। সশস্ত্র সরাসরি সংগ্রাম আমাদের দ্বারা কিছুটা অসম্ভবের মতো, এবং রাষ্ট্রীয় বহির্বিশ্বের বিভিন্ন বিধিনিষেধ আমাদের নিশ্চয়ই আছে এবং কিছুটা মানতেও হয়। দুনিয়ায় থাকতে হলে, রাষ্ট্রের সীমানা ঠিক রাখতে হলে, দুনিয়ার সাথে চলতে গেলে কিছু বিধিনিষেধ আমাকেও মানতে হবে, আমাদেরকেও মানতে হবে। সেই জায়গা থেকে আমি এই অনুরোধ বা আহ্বান করব না আমরা সশস্ত্র হামলা করেই ফেলি। মনে রাখতে হবে, ইসরায়েলের মতো দেশের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সামর্থ্য এই মুহূর্তে বাংলাদেশের নাই। বাংলাদেশের নাই, কথাটা বাস্তব। বাস্তব কথা যেটা সেটাই বলছি। আপনারা কেউ মনে করতে পারেন হুজুর মনে হয় ইসরায়েলের টাকা টাকা খাইছে, না। বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে সশস্ত্র সংগ্রাম করার সামর্থ্য আমাদের নাই, কিন্তু করণীয় যেগুলো আছে সেগুলো করছি কিনা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, কোনো জরুরতে, কোনো প্রয়োজনে সারা দুনিয়ার কাফের এক হয়ে যায়। আপনি দেখেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের রাজনৈতিকভাবে অনেকগুলো দল আছে, বড় 2টা দল আপনারা জানেন, যারা বর্তমান বিরোধী দল। এই বড় 2টা দল আমাদেরকে মারার ক্ষেত্রে
ব্যাখ্যা আপনারা করে নিয়েন। আমাদেরকে ভিটা উচ্ছেদ করার ক্ষেত্রে আমাদেরকে পোড়ায়া জ্বালায়া টুকরা টুকরা কইরা গো রক্ষার এই সমস্ত ফাও কথা দিয়ে, অযৌক্তিক কথা দিয়ে আমাদেরকে খুন করা, দুনিয়া থেকে বিদায় করার ব্যাপারে এক। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন তো। কিন্তু আমরা কি হলো, আরে ভাই কাফেররা যদি নিজেদের দুনিয়াবি স্বার্থে সামান্য কিছু সংখ্যা হওয়ার পরেও সবাই আমাদেরকে ধূলিসাৎ করার জন্য এক হতে পারে, আমরা এই কথাটা তো বুঝতে পারি যে তারা কাফের হওয়ার বিবেচনায় সর্বোচ্চ জায়গায় আছে, প্রকৃত কাফের। কথা কি বুঝছেন? তারা প্রকৃত কাফের, অর্থাৎ কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিক বুঝেন, মুনাফিক হলো ভিতরে এক বাহিরে এক। তো কাফেররা যারা আমাদের বিরুদ্ধে এক হয়ে যায়, বুঝে গেল তারা প্রকৃত কাফের। আর আমরা যারা মুসলিম, সারা দুনিয়ার কত ধরনের মুসলিম আমরা দেখি, কত বাইতুল্লাহর গিলাপ ধরে কান্নাকাটি করনেওয়ালা দেখি, কত রাষ্ট্রপ্রধানকে দেখি কত কথা বলতে। এরা সর্বোচ্চ যার ইমানটা বেশি ভালো, সে একটা ব্রিফিং দেয় যে গাজ্জার এই গণহত্যা সমর্থন করছি না। কিন্তু এই ঘটনা আল্লাহ না করেন যদি দুনিয়ার অন্য কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি যেই রাষ্ট্র হোক না কেন, ওই রাষ্ট্রগুলোতে এই প্রক্রিয়ায় কোনো মুসলিম যারা ইসলামী লেবাসধারী, যারা ইসলামী আদর্শ লালন করে, এরকম কেউ যদি আক্রমণ করত, তবে যারা প্রকৃত কাফের সারা দুনিয়ায় ঐক্যবদ্ধ হইতো কিনা? 100% হইতো, ঐক্যবদ্ধ হইতো। এবং দুনিয়ার যারা যারা বড় বড় সংগঠন আছে, জাতিসংঘ থেকে শুরু করে, ওআইসি থেকে শুরু করে, এই সমস্ত সংগঠনের সহায়তা নিয়ে আমাদেরকে, আমাদের বাপ দাদাদেরকে কবর থেকে উঠে আবার মারত। প্রিয় ভাই, তো আমরা কেন পারতেছি না? তো আমি প্রথমেই বলে নেই, যদি আমরা এই ইস্যুতে রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে, আপনি তো একদল করেন, আমি একদল করি, উনি একদল করেন, থাকতে পারে, কিন্তু ইসলামী ইস্যুতে, মুসলিম ইস্যুতে, ইসলামী ইতিহাস আর ঐতিহ্যের ইস্যুতে যদি আমরা এক হতে না পারি, তবে এ কথা কি আমরা বলতে পারি না যে আসলে আমরা প্রকৃত মুসলিম নই? প্রিয় ভাই, এই জন্য 1 নম্বরে আমাদের করণীয় ব্যাপারে একটা জিনিস বলি। সারা দুনিয়ার বড় বড় 2-3 জন মুফতি সাহেব গত 2-3 দিনে ফতোয়া দিয়েছেন। আপনারা জানেন, ব্রিটিশ খেদাও আন্দোলন মালাউনরা করে না একা। মালাউনরা কিভাবে তাদের জমিদারি রক্ষা করবে, আমাদের থেকে জমিদারিটা নেবে, সেই চিন্তায় মগ্ন ছিল। এগুলো বানায় বলতেছি না, ইতিহাস পুরা দেখেন। আমার মাইকের আওয়াজ অনেক ভাই শুনতে পারেন, আমার কিচ্ছু করার নাই। আপনি যদি কোনো কষ্ট লাগে, কষ্ট পাওয়ার আগে আমার কাছে আইসেন। কথা যদি অসত্য হয় আপনি কষ্ট পায়েন, কোনো আপত্তি নাই। কথা যদি সত্য হয় বিনয়ের সাথে মেনে নিয়েন। তো এই জমিদারি রক্ষা করার জন্য ইংরেজদের ধারে কাছে ঘুরঘুর করে নিজেদের আত্মরক্ষা করেছে এই হিন্দুস্থানের বেশ অনেক হিন্দুরা। কিন্তু ইংরেজদের বিরুদ্ধে প্রকাশ্যে জীবনের মায়া ত্যাগ করে জেহাদের ঘোষণা দিয়েছেন, মানে সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিয়েছেন একজন মুসলিম, একজন আলেম। ওই ফতোয়াকে কেন্দ্র করে ভারত উপমহাদেশ আমরা স্বাধীন করেছি। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস দেখবেন। আমরা ঠিক করেছি, আমরা স্বাধীন করেছি, আমরা নেতৃত্ব দিয়েছি। পুরো ভারতবর্ষের বড় বড় মহাসড়কগুলোর গাছগুলোতে জুব্বা পরনেওয়ালা, পাগড়ি পরনেওয়ালা আলেম ওলামায়ে কেরামদের লাশগুলো ঝুলায় রাখছে ব্রিটিশরা। হিন্দুস্থানের যারা এখন স্বাধীনতার কথা বলে আমাদেরকে তাড়াইতে চায়, ওদের কোনো লাশ, লাল শালু কোনো গাছে দেখা যায় নাই। ইতিহাস তাই বলছে। প্রিয় ভাই, এই জন্য ফতোয়ার একটা মর্ম গুরুত্ব আছে অনেক বেশি। আজকের এই সময়ে বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকজন মুফতি, তার মধ্যে একজন সারা দুনিয়া যাকে স্বীকৃতি দেন, মুফতি আল্লামা তাকি ওসমানী মোহতারাম, বলেছেন এই মুহূর্তে গাজ্জার সপক্ষে সারা দুনিয়ার সমর বাহিনীতে যারা আছেন তাদেরকে সশস্ত্র সংগ্রাম করা ফরজ। এরকম ফতোয়া সারা দুনিয়ার অনেক বড় বড় মুফতিরা দিয়েছেন। এই ফতোয়া দেওয়ার কথাটা আমি বলছি এজন্য যে আমি যদি আপনাকে এখন বলি তাদের পাশে মানে সামরিকভাবে দাঁড়ানো উচিত, আপনি তথ্য খুঁজতে পারেন বা কি ইস্যুতে কোন দলিলের ভিত্তিতে, এই জন্য আমি শুধু ফতোয়াটা বলে দিলাম। যদি কোন দলিলের ভিত্তিতে জানতে চাই তবে সেই ফতোয়াটা দেখে নিলেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এই জেহাদের মানসিক এবং আর্থিকভাবে সহায়তা এই মুহূর্তে দরকার। যেহেতু জেহাদের ফরজ ঘোষণা আসছে,
আমি ধারণা করি এই ফরজ ঘোষণাটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া বুঝেন? ফরজে কিফায়া হলো কাজটা হয়ে যায় এইরকম পরিমাণ মানুষ উপস্থিত থাকলে বাকিরা গুনাহগার হবে না। এই মহল্লায় মোহতারাম আব্দুর রহমান সাহেব ইন্তেকাল করলেন, তার জানাজা সম্পন্ন হয় এরকম লোকজন এখানে সামিল হওয়ার পরে কোনো ব্যক্তি যদি ওজরের কারণে না আসে তিনি গুনাহগার হবেন? গুনাহগার হবেন না। ঠিক এই মুহূর্তে গাজ্জা ইস্যুতে আমার ভাই বোনদেরকে মাতৃভূমি ফিরিয়ে দিয়ে তাদেরকে আবার সহাবস্থানে ফিরিয়ে নেওয়ার জন্য যেই কয়েকজন সামরিক বাহিনীর দরকার সেই কয়েকজন বাহিনী যদি ওখানে নিয়োগ দেন, বাকি সমরাষ্ট্রবিদ বা সামরিক বাহিনীদের না গেলেও চলবে। এই জন্য আমরা বলছি যে আশপাশের যে মুসলিম রাষ্ট্রগুলো আছে ওরা ঐক্যবদ্ধভাবে অগ্রসর হলেই চলবে। আপাতত এই মুহূর্তে বাংলাদেশের সামরিক বাহিনী যাওয়ার সুযোগও আন্তর্জাতিকভাবে নাই, আবার অনেক বিষয় এখানে থাকে। এই জন্য আমি এই ফতোয়াটাকে ফরজে কেফায়া বলে বলছি যে আমাদের প্রস্তুতিটা সামরিকভাবে ওখানে না গিয়ে প্রথমত মানসিক এবং আর্থিকভাবে নেওয়া দরকার। মানসিক এবং আর্থিক। মানসিক কীরকম? এখন আপনার কাছে আমি বললাম যে গাজ্জায় আমাদের সহায়তা করা দরকার, আপনি এটাকে অস্বীকার করলেন, তার মানে এই ফতোয়াটাকে অস্বীকার করলেন। এই জন্য মানসিকভাবে তৈরি থাকে যে আমার যাওয়া দরকার, আমার কোনো কিছু করা দরকার। প্রিয় ভাই, এখন আপনি বলবেন যে এই সমস্ত জায়গায় গেলে তো জীবন দেওয়া হয়, আমরা অনেক সময় শাহাদাতের বিভিন্ন বয়ান করি, তো শহীদ হইলে লাভটা কি? শহীদ হইলে অনেকগুলো লাভ। আপনারা হাদিসটা দেখে নিন, সময় কম। 1663 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা ফজিলত বলছেন একজন শহীদের। যে ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইসলামী দিন ও আদর্শ প্রতিষ্ঠার জন্য, ন্যায় বলছি এই ন্যায় প্রতিষ্ঠার জন্য আবার আপনাকে ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য না, অর্থাৎ কালিমাই উত্তোলন করা লাগবে, ইসলামী রাষ্ট্রই প্রতিষ্ঠা করা লাগবে, এটা শর্ত না। কোনো ন্যায় একজন আর একজনকে অন্যায়ভাবে কথা বলছে, অপমান করছে, তুচ্ছ করছে, ইত্যাদি ইত্যাদি, আপনি তার পাশে দাঁড়ালেন। এই পাশে দাঁড়াতে গিয়ে যদি জীবন দেন, আপনি ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন দিলেন। কথা বলেন? তা ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন দিলে তিনি শহীদ হবেন। তার মানে গাজ্জায় বা সারা দুনিয়া যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন দিচ্ছেন তারা শহীদ সেই বিবেচনায়। তো এই শহীদ হলে মৌলিকভাবে 6টা গুণ হাদিসের মধ্যে বলছে। আমি মানে একদম ছোট্ট করে যদি বলি, 1 নম্বর হলো প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দিবেন। 2 নম্বর হলো দুনিয়াতে তাকে ইন্তেকালের পূর্বেই জান্নাতের বাসস্থান কোথায় তিনি থাকবেন সেই জায়গাটা আল্লাহ তাআলা কুদরতিভাবে তার চোখের সামনে নিয়ে আসবেন। 3 নম্বরে কবরের যত ধরনের আযাব, সকল আযাব তার কবরে রাখার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। 4 নম্বরে কিয়ামতের দিন হাজার কোটি মানুষ যখন বিপদগ্রস্ত, ভয়ে আতঙ্কিত থাকবে, নবীরা দৌড় দিবেন, নাফসি নাফসি বলবেন, ওই মুহূর্তে প্রত্যেক শহীদ সকল ভীত এবং সন্ত্রস্ততা থেকে নিরাপদ থাকবেন। 5 নম্বরে মরমর পাথরে সজ্জিত মুকুট কিয়ামতের ময়দানে তাদেরকে পরানো হবে। এই মরমর পাথর, এক একটা পাথরের মূল্য সারা দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা আছে তার সব কিছু থেকেও দামি। এমন একটা মুকুট শহীদকে পরানো হবে। এবং 6 নম্বর, শেষ নম্বর হচ্ছে তার সেবা ও শুশ্রূষা করার জন্য 72 জন রমণী সুন্দরী তার সেবায় নিয়োজিত করা হবে। প্রিয় ভাই, আমরা এজন্য 1 নম্বর আমার অনুরোধ থাকলো আলোচনার 1 নম্বর, সেটা হলো এই মুহূর্তে বিখ্যাত মুফতিদের নির্দেশনা অনুযায়ী গাজ্জার পাশে দাঁড়ানো ফরজ। গাজ্জার পাশে দাঁড়াতে গিয়ে সামরিকভাবে এখন আমরা পারছি কি পারছি না যেহেতু বিবেচনাধীন, এজন্য মানসিক এবং আর্থিকভাবে তাদের পাশে দাঁড়াবো। যদি জীবন দেই আমি শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ। 2 নম্বর, নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ অব্যাহত রাখবেন। আপনি যেই দায়িত্বে আছেন, যেখানে আছেন, আমার দায়িত্ব মেম্বরে ভাই, আমি তো আর দোকানে গিয়ে এই কথা বললে হবে না, আমি সাংবাদিক না, আমি মিডিয়ায় কথা বলতে পারবো না। এই জন্য আপনি যেখানে আছেন আপনি ন্যায়ের পক্ষে কথা বলেন। আমরা কত কিছু চিন্তা করি, আরে কত কিছুই চিন্তা করি যে আমি যদি এই ন্যায় কথাটা বলতে যাই আমার কত না কি হয়ে যায়। আমি যদি ফিলিস্তিনের পক্ষে একটা পোস্ট দিই আমার আইডিটা কি হয়ে যায়, ডাউন হয়ে যায়। আমরা কত কিছু চিন্তা করি। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 2 জন লোক, একজন ইহুদি, একজন মুসলিম মুনাফিক, মানে ইসলাম গ্রহণ করতে প্রকাশ্যে, মূলত গোপনে গোপনে সে মুনাফিক, বিচার দিছে। ন্যায়ের উপরে ছিল ইহুদি আর মুনাফিক ছিল অন্যায়ের উপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই যখন বুঝতে পারছেন ন্যায় ইহুদির পক্ষে, অন্যায় মুনাফিকের পক্ষে, তিনি মুনাফিকের মানে শরীর থেকে, দেহ থেকে মাথা আলাদা করে দিচ্ছেন।
তার মানে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো জুব্বাওয়ালাকে ধরতে হয়, ধরতে হবে। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো সম্মানিত ব্যক্তিকেও যেভাবে বলা হোক বলা যা লাগে বলতে হবে। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা লাগে সেটাও আমাদের বলতে হবে। ন্যায় প্রতিষ্ঠা করাটাই একটা ইবাদত। আমি কতবার বলছি হিসেব নাই। যে ব্যক্তি বেশি নফল পড়েই মনে করে জান্নাত আমার বাপদাদার, আমি তাকে বলবো মরার পরে একবার আমার কাছে সাথে দেখা করেন, আইসেন একটু। যত নফল তত জান্নাত, বিষয়টা তত না। যত ন্যায় ও ইনসাফ, যত সুন্নত ও আদর্শের উপরে থাকবেন তত আপনার জান্নাত, তত আপনার মর্যাদা, তত আপনার সম্মান ইনশাআল্লাহ। এই জন্য যদি সারা দুনিয়া এক রাকাত নফল পড়তে না পারেন, আল্লাহ কোনোদিন জিজ্ঞেস করবেন না নফল কেন পড়ো নাই। কিন্তু নফল পড়ার পরে সকালবেলা উঠে যদি মানুষের ক্ষতি করি, একজন মজলুমের পাশে দাঁড়াইতে না পারি, হালালটা খাইতে না পারি, সৎ আর রাসূলের দেখানো পথের মধ্যে চলতে না পারি, ওই নফল আমাকে কোনো উপকার করতে পারবে না। প্রিয় ভাই, এই জন্য আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে, অনলাইনে অফলাইনে যেখানে পারি। এখানে স্মারকলিপি দিতে পারেন, প্রতিবাদ সমাবেশ করতে পারেন, বিক্ষোভ করতে পারেন। আপনারা জানেন আগামীকাল প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট, না? হ্যাঁ, এই শিরোনামে বা এদের উদ্যোগে, এটা আমি এর আগে শুনি নাই এই নামটা, এদের উদ্যোগে আগামীকাল একটা বিক্ষোভ হতে যাচ্ছে। এটা শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যাবে। এই সমাবেশ সফল করার জন্য আমি অনেক খুশি হয়েছি। সকল শ্রেণীর, সকল পেশার, সকল দলের সবাই এখানে একমত পোষণ করছেন। আমিও ব্যক্তিগতভাবে আমার এই জিম্মাদারি জায়গা থেকে আমি পূর্ণ সহমত পোষণ করি, সমর্থন করছি। আমি সশরীরে থাকার চেষ্টা করব, জানি না আমার চেষ্টা সফল হয় কিনা, কিন্তু আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, যতটুকু পারেন যাবেন, নতুবা না পারলেও সমর্থন করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর, চূড়ান্তভাবে পণ্য বয়কট করা। চূড়ান্তভাবে, আরে আমি কেমনে কি করে ইসরায়েলি পণ্যটা মুখে দেই, আবার ওই ভিডিওটা দেখে কান্নাকাটি করি? এটা কি হইল? আমি ওই শিশুদের রক্তাক্ত দেহ দেখা আমার আবেগে চোখে পানি আসে। এই পানি আসার পরে ওই পানি মুছতে গিয়ে যেই টিস্যুটা দিয়ে মুছি, ওই টিস্যুটাই হলো গিয়ে আমার ভাইদের বিরুদ্ধে বানানো। বিক্ষোভ করি, আন্দোলন করি, এই যে বক্তব্য দিতেছি, ক্লান্ত লাগার পরে আমি যদি এখন একটা কোকাকোলার মধ্যে মুখ দিয়া নিজেকে শান্ত করি, আমি আসলে পরোক্ষভাবে নেফাকের মধ্যে আছি, মুনাফিকের মধ্যে আছি। প্রিয় ভাই, এজন্য আমার অনুরোধ থাকবে ভাই, দুনিয়াতে যদি আপনি বলেন যে হুজুর ইসরায়েলের এই পণ্যের বিকল্প নাই, ওটা খায়েন না, যদি আপনি মারা যান ইনশাআল্লাহ আপনার কোনো লস হবে না। আপনি দুনিয়াতে 100 বছর বাইসা কি করবেন? আমাকে দেখাইতে পারেন কি করবেন? আপনার ইসরায়েলি পণ্যের বিকল্প যদি বাংলাদেশে না থাকে, অথবা আমাদের সমর্থনযোগ্য কোনো রাষ্ট্রের তৈরি না থাকে, আপনি সেটা খাবেন না, গ্রহণ করবেন না, ব্যবহার করবেন না। এখানে অসুবিধা কি হবে? আছে, অবশ্যই আছে। যদি না থাকে তবু আমরা এটা গ্রহণ করব না। এখানে মৌলিকভাবে আমি কয়েকটা কোম্পানির কথা বলি যাদের শিরোনামে অনেক পণ্য আছে। 1 নম্বর কোকাকোলায়। কোকাকোলা শুধু কোকাকোলা খাওয়ার নয়, এই কোম্পানির অনেক পণ্য আছে, অনেক পণ্য। এরপরে পিৎজা হাট, ডোমিনোস পিৎজা, বার্গার কিং, ENW, এটা একটা কোম্পানি। এটা আমি গুগলে সার্চ দিয়েই দেখলাম, এটা অনেক উন্নত মানের একটা খাবার। এখানে ওই বার্গার টার্গার বিক্রি করে। গুলশান টুলশান এই সমস্ত জায়গায় ওদের শোরুম আছে বা খাবারের জায়গা আছে। সিমেন্স, পেপসিকো, ইউনিলিভার, নেসলে, এই কয়েকটা কোম্পানি বাংলাদেশে খুব প্রচলিত এবং এর শিরোনামে হাজার হাজার অথবা শত শত পণ্য তাদের বাজারে আছে। আমরা চেষ্টা করব, আমরা সবাই শিক্ষিত মানুষ, আমরা সবাই কম বেশি বুঝি। আমরা একটা পণ্য হাতে নেওয়ার পর যত পছন্দই হোক, যখন দেখবো এটা আমাদের শত্রুদের, এটা বিশ্বনবীর শত্রুদের, এটা আল্লাহর শত্রুদের, আমি হাদিস বলছি না, একটা আয়াত বলছি না, আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, আল্লাহ বলছেন এটা তোমাদের শত্রুটা আমার শত্রু। আমার নেতার শত্রুর সাথে আমি সম্পর্ক ছিন্ন করি, তাহলে আমার আল্লাহর শত্রুদের সাথে আমি বন্ধুত্ব কেমনে করি? প্রিয় ভাই, এই জন্য 3 নম্বর অনুরোধ থাকবে, আমরা অবশ্যই চূড়ান্তভাবে, আমি আবার বলছি, চূড়ান্তভাবে পণ্য বয়কট করব। এই পণ্য বয়কট করাটাকে যদি কেউ ভিন্নভাবে দেয়, আমি এখানে কোনো দোকানদার ভাইরাও থাকতে পারেন, ব্যবসায়ীরাও থাকতে পারেন, আপনাদেরকে অনুরোধ করব ভাই, আমি জানি ওরা আপনাদেরকে সুবিধা বেশি দেয়, ওই বড় বড় কি দেয়, হ্যাঁ, ফ্রিজ দেয়, আরও অনেক কিছু আপনাদেরকে দেয়। ভাই, আল্লাহ আপনাদেরকে খাওয়ান, এই কথাটা তো মুমিন হওয়ার পরে আপনি বিশ্বাস করে ফেলছেন। আল্লাহ যেহেতু আপনাকে খাওয়ান, এই কথাটা আপনি মনে প্রাণে বিশ্বাস করেন,
আপনাকে আমি অনুরোধ করব, ওদের সুবিধাগুলো আপনি গ্রহণ করা ছাড়া চলেন, নিবেন না। আপনি আশ্চর্য হবেন, প্রথমবার যখন পণ্য বয়কটের ডাক আসছে, অনেক দোকানে গিয়া আমরা শুনছি যে ইসরায়েলি পণ্যের বাইরে তিনি বিক্রি করেন না। আপনারা শুনছেন? আপনি তাকে যত পাগড়ি পরাই দেখেন, তার প্রতি সম্মানটা কেমনে করবেন আমার বুঝান তো। আমি অনেক হোটেলে গেছি, নাম বললে তো কেমন দেখা যায়, বড় বড় হোটেল, তারা আমি দেশি পণ্য চাওয়ার পরে আমার প্রতি যেইভাবে তাকাইছে, মনে হয় যে আমি ৭১ স্বাধীনতার বিরোধী যুদ্ধের লিপ্ত ছিলাম। আহা, তোমরা আবার মুসলিম দাবি করো।